আপনারা যদি ব্লগ বানাতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। এই ভিডিওতে আমি এমন কিছু জিনিস শেয়ার করব যেটা আপনাকে হেল্প করবে আপনার ব্লগ জার্নিতে। বাই দ্য ওয়ে, আমি এখন দ্রটনিংহোম প্যালেসে আছি, যেখানে সুইডেনের রাজা আর রানী অ্যাকচুয়ালি বসবাস করে, এখনও এই মুহূর্তে থাকতে পারে ভিতরে। তো দেরি না করে চলেন ভিডিওটা শুরু করি। প্রথম অ্যাডভাইস, আপনারা যদি ভ্লগ করতে চান তাহলে আপনাদেরকে ভ্লগারদেরকে স্টাডি করতে হবে। ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি আমাদের দেশেও অনেক নামকরা ব্লগার আছে যারা খুবই ভালো ভ্লগ বানায়। তাদেরকে স্টাডি করতে হবে তারা কিভাবে সিন ক্রিয়েট করছে, তারা কিভাবে মিউজিক ব্যবহার করছে, তাদের শট কতক্ষণ বা কত লম্বা, তাদের শট একটা শট কতক্ষণ ব্যবহার করছে, এগুলো আপনাদেরকে স্টাডি করতে হবে। আপনারা দেখতে দেখতে নিজেদেরকে যদি স্টোরি টেলিংয়ের মধ্যে হারিয়ে ফেলেন তাহলেই আপনি বুঝবেন যে এটা ভালো একটা ব্লগার। তখনই আপনাদেরকে ওই স্টোরি টেলিং থেকে বের হয়ে আসতে হবে, কারণ আপনি এখন আর অডিয়েন্স হিসাবে কনজিউম করবেন না, আপনি একটা স্টুডেন্ট হিসাবে কনজিউম করবেন। আর দেখবেন কিভাবে স্ট্র্যাটেজিক্যালি তারা তাদের কাজ বা তাদের শর্টস কিভাবে ব্যবহার করছে। তো প্রথম অ্যাডভাইস এটাই হচ্ছে, বি আ স্টুডেন্ট, নট অ্যান অডিয়েন্স। বাই দ্য ওয়ে, এই যে প্যালেস যে দেখছেন, আমরা এখন প্যালেসের পিছে, আর এটা হচ্ছে প্যালেসের গার্ডেন। কি সুন্দর আছে, খুবই সুন্দর একটা দিন, চুপচাপ বিউটিফুল একটা সময় গার্ডেনগুলো এনজয় করার। দ্বিতীয় অ্যাডভাইস, আপনাদের রাইট ক্যামেরা ইকুইপমেন্ট লাগবে। আপনারা এই নতুন ক্যামেরা দেখেন, ওই নতুন ক্যামেরা দেখেন, লেটেস্ট কি বেরোচ্ছে তার পিছে যাচ্ছেন, এগুলো দিয়ে কিছু হবে না। আপনাদের এমন একটা ক্যামেরা লাগবে যেটা আপনি তাড়াতাড়ি বের করে শ্যুট করতে পারেন, এমন একটা ক্যামেরা যেটা সহজ বানাবে এই হোল প্রসেসটাকে। যদি একটা ক্যামেরার বিগ সেট আপ, বড়ো মাইক্রোফোন, এগুলো যদি আপনার সেট আপ করতে সময় লাগে তাহলে আপনি কখনোই শ্যুট করতে চাবেন না। আপনি নিজেকে বলবেন না আজকে না কালকে, কালকে না পরশু। আপনাদের এমন একটা ইকুইপমেন্ট লাগবে যেটা আপনাদেরকে সহজ করবে আপনাদেরকে শ্যুট করার জন্য। যত কঠিন হবে সেট আপ করতে, ততই আপনারা চাবেন না শ্যুট করতে। তো দ্বিতীয় অ্যাডভাইস হচ্ছে ফাইন্ডিং দ্য রাইট ইকুইপমেন্ট, ঠিক ক্যামেরা ইকুইপমেন্ট ঠিক করা। আপনাদের পকেটেই কিন্তু সবার পকেটে এমন একটা ক্যামেরা আছে যেটা সবচেয়ে বেশি ব্যবহার করেন আপনারা, আপনাদের ফোন ক্যামেরা। আপনারা চাইলে তাই দিয়ে শুরু করতে পারেন। মনে রাখতে হবে যেই ক্যামেরাটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটাই হচ্ছে বেস্ট ক্যামেরা। এই যে দেখেন, এখন আমি গার্ডেনের পিছনে, এই পুরা জায়গাটা হিউজ, অনেক বড় একটা এখানে এখানে লেক আছে, গার্ডেন আছে, ভিন্ন ভিন্ন জায়গা আছে। তো এখানে এসে আপনি পুরো একটা দিনও কাটাতে পারেন। আই মিন, আর পুরো এমন এত বড় জায়গা যে মনে হয় যে আপনার নিজের কাছেই পুরো জায়গাটা। অসাধারণ। তৃতীয় অ্যাডভাইস, আপনারা ছোট ছোট জিনিস দিয়ে শুরু করেন। প্রথমে এমন কিছু করতে হবে না যেটাতে আপনারা অকওয়ার্ড ফিল করেন, যেটাতে আপনারা কমফোর্টেবল ফিল করেন না। আপনারা যেটা কমফোর্টেবল ফিল করেন সেটা দিয়ে শুরু করেন। সবাই যে ব্লগ করছে বাইরে যে মানুষের সামনে, তাই আপনারও করতে হবে এমন কোনো কথা নাই। আপনারা প্রথমে যে খালি শ্যুট করেন নিজেকে, ওটার উপরে ভয়েস ওভার দেন, ওটার উপরে আপনি সিনেম্যাটিক ফুটেজ ইউজ করেন, সাইলেন্ট ভ্লগ বানান। এমন কোনো কথা নাই যে একই রকমের ভ্লগ বানাতে হবে। প্রথমে এমন কিছু দিয়ে শুরু করতে হবে যেটা আপনি কমপ্লিট করে আপনার কনফিডেন্সটা বাড়াতে পারবেন। আর যখন আপনি বাড়াতে থাকবেন বাড়াতে থাকবেন বাড়াতে থাকবেন আপনার কনফিডেন্স, ফাইনালি আপনি ওই পর্যায়ে যেতে পারবেন যেখানে হয়তো বা আপনার যদি মন চায় যে হ্যাঁ মানুষের সামনে ব্লগ করব কমফর্টেবলি, ওই পর্যায়ে আপনি যেতে পারবেন। তো খুবই ইম্পর্টেন্ট, প্রথমে স্টার্ট স্লো, যেটা দিয়ে আপনার সুবিধা ওটা দিয়ে শুরু করেন, আর তারপরে আস্তে 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 আগাতে থাকেন আপনার জার্নিতে। কি অসাধারণ একটা জায়গা দেখেন, পিছে ছোট একটা ব্রিজ, ওটা হচ্ছে একটা ডগ পার্ক, যেটা আমাদের পিছে দেখতে পাচ্ছেন ওটা ডগ পার্ক। তো ওখানে ডগ নিয়ে আসলে ওখানে আপনি ঘোরাফেরা করতে পারবেন, এখানে ডাক সুইমিং করে। ভালোই, এক কথায় রাজার আলী খুব ভালোই থাকে পিছনে, এত বড় বিশাল একটা গার্ডেন, যখন ইচ্ছা তখন ঘুরতে চলে আসে। চতুর্থ অ্যাডভাইস, কেউ কেয়ার করে না আপনি আপনার ক্যামেরার সাথে কথা বলছেন বা হেঁটে যাচ্ছেন ক্যামেরা নিয়ে বা শ্যুট করছেন, এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। হ্যাঁ, হয়তোবা মানুষজন আপনার দিকে তাকাতে পারে, আপনি যদি ক্যামেরা নিয়ে পাশ দিয়ে যান, হয়তোবা মানুষজনের কিউরিওসিটি থাকতে পারে যে উনি কী করছে, বা এটা মানে তা না যে আপনাকে নিয়ে চিন্তা করছে বা আপনাকে নিয়ে বাজে কথা বলছে। তার এনাফ মাথা ব্যথা আছে, তার এনাফ জিনিসপত্র আছে চিন্তা করার, আপনাকে নিয়ে সে চিন্তা করছে না। আপনি আপনার কাজের প্রতি ফোকাস রাখেন। প্রথমে হয়তোবা আপনার ভয়ঙ্কর লাগবে, হয়তোবা ভয় লাগবে, বাট এটা প্রথম 10 মিনিট বা প্রথম 15 মিনিট, তারপরে আপনি করবেন। আর প্রত্যেক দিন করলে এটা একটা মাসল মেমোরি মতো হয়ে যাবে, আর আপনার
মোর অ্যান্ড মোর ইজি হতে থাকবে আপনার জন্য এই প্রসেসটা। অন্যরা কি ভাবলো এটা নিয়ে আপনি আপনার ফিউচার নষ্ট করতে যাবেন না। আপনি যেই পথে আছেন আপনি সেই পথে চলতে থাকেন আর ভিডিও বানাতে থাকেন। কি পিসফুল একটা ওয়াক, মানে এখানে আসার সাথে সাথে একটা পিসফুল একটা শান্তি চলে আসে, অসাধারণ। স্টকহোমে পাবলিক ট্রান্সপোর্ট নিয়েও আপনি এখানে আসতে পারেন, এটা বেশি দূরে না, অনেক অনেক বাস আছে এখানে। তো আর এখন তো যে বিউটিফুল ওয়েদার, এই সময়টা আসলে মানে আমরা এনাফ দিন আমরা পাই না এরকম ওয়েদার, তো যখনই আমরা পাই আমরা চেরিশ করার চেষ্টা করি। পঞ্চম আর লাস্ট অ্যাডভাইস আর প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভাইস হচ্ছে শুরু করেন। আমাদের সবচেয়ে বড় বন্ধু আর আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের মন। পারফেকশন বলে কিছু নাই। ওই সবচেয়ে ভালো ওয়েদার হলে, সবচেয়ে সুন্দর শট হলে, সব কিছু সুন্দর, সব কিছু পারফেক্ট হলে তখন যে শ্যুট করব, এগুলো বলে লাভ নাই। কারণ এরকম কোনো কিছু এক্সিস্ট করেই না। না পারফেক্ট শট, না পারফেক্ট ভিডিও, না পারফেক্ট ওয়েদার, না পারফেক্ট টাইম। এখনই হচ্ছে পারফেক্ট টাইম। আপনি তখনই ভালো ব্লগ বানাবেন যখন একটা ব্লগ বানিয়ে ছেড়ে ওটার ক্রিটিসিজম নিয়ে আরেকটা ব্লগ বানাবেন। যখন একটা ব্লগ থেকে শিখেই আপনি আরেকটা ব্লগ বানাবেন তখনই আপনি বেটার হবেন। প্রথম ব্লগ আপনার কখনোই ভালো হবে না। তো এটা মন থেকে বের করে দেন আর ফোকাস করেন কিভাবে প্রথম ব্লগ বানিয়ে ছাড়বেন আর তার থেকে শিখে নেক্সটটা করবেন, আর এইভাবে আপনি আপনার ব্লগ জার্নিতে আগাবেন। শট নিতে নিতে অনেক দূরে চলে আসছি। আমার গাড়ি পার্ক করা ওই মাথায়, এখন ফেরত যেতে হবে গাড়ির কাছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাবেন কি দেখতে চান, কেমন ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি আপনাদের সাথে দেখা করব পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।